দেবী অন্নপূর্ণা হলেন অন্ন ও বৈষ্ণব ভক্তির দেবী। পুরাণ অনুযায়ী একবার মহাদেব মনে করেন যে জগতে অন্নের কোনো গুরুত্ব নেই এবং সবই মায়া। তখন দেবী পার্বতী অন্নপূর্ণা রূপ ধারণ করে কাশীতে, বর্তমান বারাণসী, এক অন্নক্ষেত্র স্থাপন করেন। শিব ক্ষুধার্ত হয়ে তাঁর কাছে অন্ন চাইতে গেলে দেবী বলেন যে জগতে অন্নই জীবনের মূল, এটি মায়া নয় বরং পরম সত্য। তখন শিব বুঝতে পারেন তার ভুল এবং নিজে দেবীর কাছ থেকে ভিক্ষা করে অন্ন গ্রহণ করেন। এই ঘটনার মাধ্যমে দেবী অন্নপূর্ণা প্রতিটি প্রাণীর জীবনের জন্য খাদ্যের অপরিহার্যতা বোঝান। এই কারণেই দেবীকে অন্ন ও ঐশ্বর্যের দেবী হিসাবে পূজা করা হয়, বিশেষ করে বাংলার ঘরে ঘরে। অন্নপূর্ণা পূজায় সাধারণত নিরামিষ ভোগ নিবেদন করা হয় এবং অন্নদানের বিশেষ গুরুত্ব থাকে, যাতে সমাজে কেউ অভুক্ত না থাকে। মা অন্নপূর্ণা পূজার তাৎপর্য পশ্চিমবঙ্গ ও বারাণসীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা অন্নপূর্ণা হলেন অন্ন ও সমৃদ্ধির দেবী, যিনি ভক্তদের খাদ্য ও পুষ্টির আশীর্বাদ দেন। পশ্চিমবঙ্গে মা অন্নপূর্ণা পূজার তাৎপর্য। পশ্চিমবঙ্গে মা অন্নপূর্ণার পূজা বিশেষভাবে কৃষকদের ও সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ। দেবী লক্ষ্মীর মতোই তাকে ধন, ধান্য ও শস্যের দেবী রূপে পূজা করা হয়। বাড়িতে এবং মন্দিরে অন্নপূর্ণা পূজা করা হয়, যেখানে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন যেন পৃথিবীতে কখনো খাদ্যের অভাব না হয়। বারাণসীতে মা অন্নপূর্ণা পূজার তাৎপর্য ও উদযাপন। বারাণসীতে মা অন্নপূর্ণাকে কাশীর অধিষ্ঠাত্রী দেবী হিসাবে পূজা করা হয়। বিশেষ করে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে অন্নপূর্ণা দেবীর মন্দির অত্যন্ত বিখ্যাত। হিন্দু বিশ্বাস অনুসারে মা অন্নপূর্ণাই সমগ্র জগতে অন্ন ও পুষ্টির যোগান দেন। উদযাপনের ধরন, বিশেষ পূজা ও অর্চনা। বারাণসীতে দীপাবলির পরের দিন অন্নপূর্ণা পূজা হয়, যেখানে দেবীকে চন্দন, ফুল, ধূপ, দীপ এবং নৈবেদ্য দিয়ে পূজা করা হয়। ভোগ ও প্রসাদ বিতরণ। অন্নপূর্ণা পূজার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দরিদ্র ও ভক্তদের মধ্যে খাবার বিতরণ করা। কাশীতে হাজার হাজার মানুষ এই দিনের অন্ন গ্রহণ করেন। বিশেষ মূর্তি দর্শন। এই দিনে সোনার অন্নপূর্ণা মূর্তি বিশেষভাবে দর্শনযোগ্য হয়ে ওঠে। ভক্তদের ব্রত ও উপবাস। অনেকে উপবাস রেখে মা অন্নপূর্ণার কৃপা কামনা করেন এবং সন্ধ্যায় ভোগ গ্রহণ করেন। মা অন্নপূর্ণার পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি খাদ্য ও দানের গুরুত্বকেও স্মরণ করিয়ে দেয়, যা মানবতার অন্যতম মূল ভিত্তি। আমারও সৌভাগ্য হয়েছিল প্রতি বছর অন্নপূর্ণা পূজাতে আমি চলে যাই। কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে, ঠিক নরঘাট ব্রিজ পেরিয়ে দীঘাগামী রাস্তা ধরলেই একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামটি চণ্ডীপুর নামে অবহিত। চারিদিকে শস্য শ্যামলা,
সবুজের সমারোহে সেখানে সমৃদ্ধ হয়ে থাকে। নদী থাকায় অনেকে সেখানে 3 বারেরও অধিক ফসল তৈরি করতে থাকেন এবং চারিদিকে জনসাধারণ যারা ওখানে বসতি স্থাপন করেন, ব্যবসা বাণিজ্যই তাদের মূল কার্য এবং অনেকেই এই ব্যবসা বাণিজ্য করে জীবিকা অর্জন করেন। জায়গাটি তিনি প্রথম গ্রহণ করেন, তিনি অত্যন্ত কষ্ট করে এই জায়গাটি অধিগ্রহণ করেন এবং জায়গাটি গরিব বলে মহারাজ সেখানে ছোট জায়গা কিনে সেখান থেকেই সেবা কার্য শুরু করেন। দীর্ঘদিন ধরে এই অন্নপূর্ণা পূজা হয়ে আসছে চণ্ডীপুরে। যেদিন মূল পুজো সেদিন প্রায় 10,000-এরও বেশি ভক্ত প্রসাদ পেয়ে থাকেন। ওইখানদের লোকদের দেখলে, ভক্তদের দেখলে সত্যিই মনে হয় দারিদ্র সীমা তাদের এই যুগেও তাদেরকে ঘিরে রয়েছে। বর্তমান দেশ অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতির মধ্যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এই সমাজের মানুষগুলো। নতুন রাস্তা, বিশাল রাস্তা হচ্ছে এবং এই রাস্তার মাঝে মূল মার্কেট এবং এই মার্কেটের সামনেই চণ্ডীপুর আশ্রম। চণ্ডীপুরটি ঘিরে রয়েছে চারিদিকে ব্যবসা বাণিজ্য একটি মূল কেন্দ্র। আমরা বিশেষ করে আমি শিলং থেকে উদ্বোধনে যাই আগের দিন পূজার। সেখান থেকে পূজারী, তন্ত্রধারক ইত্যাদিকে নিয়ে চলে যাওয়া হয় চণ্ডীপুর। দূরত্ব বেশি নয়, ভালোবাসাটাই বেশি। এই ভালোবাসার জন্যই বর্তমান অধ্যক্ষ মহারাজ কিছু সাহায্য করবার জন্য আমাকে নির্দেশ দিয়ে থাকেন। তার ভালোবাসায় নিজেদের রাখতে পারা যায় না। তাই আমি কয়েকবার সেই অন্নপূর্ণা পূজার সময় সেখানে গেছি। আগের দিন মহাসমারোহ করে মূর্তি টর্তি সাজানো হয়। পরদিন সকাল থেকেই মার অন্নপূর্ণা পূজা শুরু হয়ে যায়। ধীরে ধীরে ভক্তরা আসেন, পূজা দেন, পুষ্পাঞ্জলি দেন এবং পূজা শেষ হতে হতে প্রায় 2-2:30 বেজে যায়। তারই মধ্যে মায়ের ভোগ আগে উঠানো হয়। সেই ভোগটুকুকে পূজার পরেই মূল মণ্ডপে পাঠানো হয় এবং সেখানে মেনু যা থাকে তার মধ্যে এই প্রসাদটুকু মিশিয়ে প্রায় 1টা নাগাদ শুরু করে হয় প্রসাদ বিতরণ। গতবারে প্রসাদ বিতরণে
অনেক কিছু দেখতে পেয়েছি। খিচুড়ির বদলে পোলাও, ভাজা, এমনকি মাছ ইত্যাদি পর্যন্ত দেওয়া হয়েছে। এবং প্রোগ্রামে পুষ্পাঞ্জলি যথাসময়ই হয়েছে। আমি 10:30টায় পুষ্পাঞ্জলি দিয়েছি এবং পরবর্তীকালে ভোগের পর অনেকে পুষ্পাঞ্জলি দেন। তারপরে শুরু হয়ে যায় নানাবিধ আলোচনা। সেই আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন মহারাজেরা, বিভিন্ন সঙ্গীত শিল্পীরা, এবং সেটি রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকে। ওই দিন প্রায় 10,000-এর মতো লোক সমাগম হয়। তাই অন্নপূর্ণা পূজা সামনেই আসছে। আপনারা যারা কাশীতে যাননি, সেখানে শোনা যায় ওই দিনেই, অন্নপূজাদের পূর্ণ দিনেই মায়ের সোনার মূর্তিটুকু উপরের তলায় দেখানো হয়ে থাকে। আর আপনারা জানেন মা অন্নপূর্ণা কাশীতে বিনা পয়সায় প্রসাদ দিয়ে থাকেন। যখন যাবেন তখনই প্রসাদ পাবেন, এবং প্রসাদ শুধু পাওয়ার মতো নয়, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থালা ইত্যাদি কোনোটাই অভাব নেই। সকালে অম্লান বদনে প্রসাদ দিয়ে যাচ্ছে। এই হলো মায়ের কৃপা। মায়ের কৃপা না হলে কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। তাই অন্নপূর্ণা পূজা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।